রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভেতরে ভেতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনীতিকরা। দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন, আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা করছেন। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের ফলে রাজপথে ছাত্রলীগের যেমন তাণ্ডব দেখা যাচ্ছে, তেমনি আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ আইনজীবীরা জয় বাংলা স্লোগান দিয়ে মুখরিত করছে পুরো দেশ। তাদের এরূপ আনন্দের স্লোগানের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়াও আইনজীবীরা আরও জানিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের, অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তবে বিষয়টা আরো ভালোভাবে স্পষ্ট করে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী একটি দল। যত দল আছে বড় বড় দল, তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ। বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ। 1972 সনে এবং আওয়ামী লীগ কখনো জনগণের অপ্রিয় দল হিসেবে বিবেচিত হবে না।